বিজনেস কারা করছে আমি জানি না। যদি যোগ্যতা থাকে, আমার যদি যোগ্যতা থাকে অবশ্যই আমাকে ডেকে নেবে। আজকে যেমন আমাকে তারা ডেকেছে, আমি কিন্তু অনেকদিন পরে এই অ্যাওয়ার্ডে এসেছি। হ্যাঁ, আমার যোগ্যতা আছে বলে আমাকে ডেকেছে। আমি আমি কি এখন টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনবো? আমার কি সেই বয়স বা সেই জায়গাটা আছে? আপনারাই বলেন। অপু সবসময় বলে থাকি ও আমার বোন, আমার কাছে আছে, থাকবে, আছি, আমিও আছি। আমি ওই হয় না, ফ্যামিলিতে একটু তো মনোমালিন্য হয়েই থাকে, তাই না? আমার সাথেও সেম হয়েছে। আমার সাথে মানে আমি করিনি, ও করেছে। ও ছোট মানুষ, ও বোকা, আমি সবসময় বলে থাকি। ও কিন্তু এখনও বলি আমি ও বোকা। বোকা বলেই কিন্তু ও আমার সাথে এরকমটা করেছে। কি করেছে এটা নাই বলি, কিছু তো করেছি অবশ্যই। সেও করেছে, আমিও করেছি। অবশ্যই আমাদের ভালোবাসার জায়গা থেকে আমাদের ভাই বোনের সম্পর্ক। আমি যেমন আমার ভাই বোনদেরকে আমি যেরকম গিফট করেছি, আমি তাকেও সেই গিফটটা দিয়েছি। এটা নাই বলি, সামান্য। হয়তো বলবো আমি না, আমি এটা করেছি, আমি ওই টাকা দিয়েছি, ওই করেছি, না, সামান্য একটা গিফট দিয়েছি। আমি সবসময় বলে থাকি আমি একজন কোরিওগ্রাফার, আমি সবাইকে নিয়েই কাজ করব, করছি। যেমন আমি এই যে রিসেন্টলি কিন্তু আবার বুবলির সাথে কাজ আছে। হ্যাঁ, এই রিসেন্ট কাজ আছে, আপনারা তো দেখবেন। আমি তো ধামাকা নিয়ে আসবো। আমি সবার সাথে কাজ করি। আর আপনারা শুধু একটা জায়গায় আটকে আছেন, সেটা হচ্ছে অপবিশ্বাস, বুবলি। আরও তো নায়িকারা আছেন, শখ আছেন, দিঘি আছেন, মিম আছেন, আমাদের অনেক নায়িকারা আছেন, অনেক, যাদেরকে নিয়ে আমি কাজ করেছি, অহরহ কাজ করেছি। শুধু একা মানে একা কেন এই দুইটা নায়িকার নাম বলবেন আপনারা, বলেন আমার। না, এটা ভুল কথা, একদম একদম ভুল কথা। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি যখন যার সাথে দেখা হচ্ছে আমি বলি ভাই কাজ করবা কেন। আমি দ্বিতীয় সারি নায়িকাদের নিয়েও কাজ করেছি, অনেক কাজ করছিও। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি কোরিওগ্রাফার। আমার ক্লায়েন্ট যদি বলে যে একে নিয়ে কাজ করেন, আমি একে নিয়ে কাজ করি, করব। বা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে দাদা আপনি আপনার পছন্দ মতো নেন, আমি কিন্তু সেটা আমার পছন্দ মতো করে আমি নিয়ে নিই, ঠিক আছে? কিন্তু ওই যে প্রথম সারি আর সেকেন্ড সারি, এগুলো আমি বুঝি না, এগুলো আমি চিনি না। আমার যার সাথে ভালো সম্পর্ক বা যার সাথে আমার মানে ব্যাটে বলে মিলে যায় কাজে, হ্যাঁ, ক্লায়েন্ট চায়, আমি তাদেরকে নিয়ে নিই, তাই না? ওর ইচ্ছা আছে। হ্যাঁ, বলো আয়ন, বলো। তোমার ইচ্ছে আছে? ও ও মডেল হতে চায়, কখনো ও ইন্টারেস্টে কি, ও আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চায়, থাকতে চায়। মানে এটা হয়তো বা আমার কাছ থেকে ও পেয়েছে। হ্যাঁ, এটাই পেয়েছে, তাই না আয়ন? ভালো লাগছে এসে? আজকে তুমি অ্যাওয়ার্ড পেয়েছো? আমার বাচ্চা আমাকে অনেক সাপোর্ট করে। যে কোনো বিষয়ে আমি ওর কাছ থেকে সাপোর্ট পাবো। এতটুকু বয়সে হয়তো অনেক সময় মোবাইলে আমি অনেক কিছু বুঝি না, ও আমাকে এই সাপোর্টগুলো করে। বিশ্বাস করুন যে আমাকে অনেক সাপোর্ট করে। আর ও আমার সাথে আসতে এইসব জায়গাগুলো আমার খুব ভালো লাগে। আমার কাছে কিন্তু অহরহ এই ওপেনিংগুলো আসে। তা আমার যদি মনে হয় যে এই জায়গাটা আমার যাওয়া ঠিক হবে না, আমি যাই না। আমি বা কোনো আর্টিস্টকেও রেফার করি না। আমার কাছে বলে যে দাদা একে নেন, একে নেন, একে নেন, একে নেন। কিন্তু তখন আমি চিন্তা করি ওই জায়গাটাকে একে নেওয়াটা ঠিক হবে? ঠিক হবে না। তা আমি মনে করি যদি কেউ সেলিব্রিটি, বড় সেলিব্রিটি হয়ে থাকে, আমার মনে হয় তার বেছে কাজ করা উচিত, বেছে ফিতে কাটা উচিত, তার ডিমান্ডেবল থাকা উচিত, আমি মনে করি। আমি এটা মনে করি বলে আমি কিন্তু সব জায়গায় যাই না। অনেক প্রোগ্রাম কিন্তু আমি ছেড়ে দিই। আমি স্টিল নাও কিন্তু অনেক প্রোগ্রাম ছেড়েছি এই কয়েকদিন, কারণ আমার জায়গা পছন্দ হচ্ছে না। একটা জায়গা বিশেষ তো একটা সেলিব্রিটি নিয়ে আমি হাজির হব, আয়োজনটা পছন্দ হয় না। বা আপনাদের কোনো প্রোগ্রাম যে আপনাদের কথার মধ্যে না আমি একটু মানে ভালো লাগার জিনিসটা পাই না ভাই। আমি খুব শৌখিন মানুষ, আমি খুব মানে ফ্লেক্সিবল যেটাকে বলে, আমি ওইরকম না হলে আমি কোনো প্রোগ্রাম যেতে পারি না। আগে আমি দেখবো তার আমার পরিবেশটা কেমন, আমি তখন যাই আর কি। তা না হলে আমার মনে হয় না সেলিব্রিটিদের মানে পাইসি আর যাবো এটা করা উচিত না, আমি মনে করি। হয়তো আপনি আমার কাছের মানুষ, আপনার অনুরোধটা আমি ফেলতে পারছি না, এটা হতে পারে এক নাম্বার। আবার চিন্তা করছে যে আমি এখন কোনো কাজ নাই, একটু ফোকাসে থাকি, একটু ভিউ হবে, বা আমি একটু সবাই আমাকে নিয়ে একটু আলোচনায় থাকবে, এটাও হতে পারে। এখন কি, এখন সবাই তো খালি ভিউ চায়, সবাই খালি ফোকাসে চায়, তাই না? আমি মনে করি যে যার যার বুদ্ধিতে সে কাজ করবে। এখন আমি বলবো ওর কথা, আমি বলবো এর কথা, তাহলে আবার দেখা যাবে কি আমার বদনাম হয়ে গেছে, আমাকে নিয়ে সবাই ট্রল করবে, তাই না? এটা যার যার বিবেক মানে চিন্তাধারা থেকে সে কাজ করবে। আমার মনে হয় যে ওই যে আপনি যে বললেন যে আমি রাস্তায়ও দেখছি, আবার বড় মলেও দেখছি, এটা হওয়া উচিত না। যে কোনো একটা জায়গায় তাকে ধরে রাখতে হবে, তাই না? এই যে আপনারা আমার কাছে কেন আসেন, আমি কিন্তু একটা জায়গায় আছি, মানে আমি সব জায়গায় দৌড় মানে দিতে পারি না, দেই না। মানে আমি আচ্ছা দেখি জানাবো, মানে আমি ইচ্ছা হলে আমি যাবো, না হলে যাবো না, আমার ওইরকম দরকার নেই। টাকাটা বড় কথা না, বড় হচ্ছে মান সম্মান।
সম্মানটা বড় জিনিস। এখন মিডিয়া যে অবস্থা এখন মানে হয় কি যে মানে তাল বললে তিল হয়ে যায়। সেই জায়গা থেকে আমি অনেক কিছু বেছে কাজ করি। স্মার্ট ভালো, ওভার স্মার্ট কিন্তু ভালো না। ঠিক আছে? আমরা বাঙালি, আমরা ভাতে মাছে বাঙালি। আমরা যদি এখন ফরেন হতে চাই আমরা কিন্তু পারবো না। তাই না? আমি চিন্তা করব যে আমি যদি শর্ট ড্রেস পরি জায়গাটা কি আমাকে ভালো মানাবে না ভালো আমি ওই জায়গায় মানে মেনটেন করতে পারবো কিনা, আমাকে নিয়ে কেউ গসিপ করবে কিনা বা বাজে বলবে কিনা বা ভালো বলবে কিনা। আমরা খারাপটাই বলবো আগে, ভালো তো বলবোই না যদি এরকম খোলামেলা ড্রেস পরে আসে, তাই না? কিন্তু আমার মনে হয় যারা পরে আসে তারা মনে হয় মানে কি বলবো, তারা কি স্মার্ট দেখাতে আসছে নাকি ফরেন হতে আসছে? তাই না? আমি মনে করি ভাই যার যার রুচি, যার যার ইচ্ছা, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে ওই যে বললাম একটা বলবো এখনই আপনারা আবার ছাড়বেন, এইটা নিয়ে আবার গসিপ হবে, এটা নিয়ে আবার ভাইরাল হবে। আমি সবাইকে নিয়ে কাজ করি। আমি ঈদ থেকে পর্যন্ত শখ, দিঘি, মিম, বুবলি, আমি সবাইকে নিয়ে কাজ করেছি। হ্যাঁ, এখন অপুর সাথে আমার রাগ হয়েছে বলে আমি অপুকে নিচ্ছি না, এটা তো শুনতে চাচ্ছেন? আমি রাগ করেছি অপুর সাথে, কেন রাগ করেছি এটা আমি বলবো না। অপু আমাকে বাদ দেয়নি, আমি বাদ দিয়েছি অপুকে, সেটার জন্য সাক্ষীও আছে। কেন বলেছি আমি, এটা আমি জানি, ও জানে, কিন্তু কোনো আমাদের ঝগড়া না, মারামারি না, কাটাকাটি না। এই যে ওর বার্থডে আমি উইশ করেছি, আমি বার্থডেতে ওর সাথে দেখা করেছি, আমার সাথে তো ও খারাপ বিহেভ করেনি, আমিও করিনি। আমি ওর জন্য গিফট নিয়ে গেছি, ও আমার সাথে সাদরে মানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমার সাথে হই উল্লাহ করেছে, আমিও করেছি। আমার সেই দিন আবার আমার ম্যারেজ ডে ছিল, আমার ম্যারেজ ডেতেও ও উইশ করেছে। তাহলে কই ওর সাথে আমার ঝগড়া? তাই না? হয়তো আমি রাগের থেকে আমি ওকে কাজে নিচ্ছি না। আমি এখনো পর্যন্ত অপুকে আমি কখন রিকোয়েস্ট করিনি বা ফোন করিনি, অপু আমি এই কাজের জন্য তোকে নিতে চাই, আমি বলিনি। হয়তো বা বলবো না, আবার বলতেও পারি, তাই না? এটা সময় বলে দিবে, এই মুহূর্তে আমি বলতে পারছি না।